জন্য, যেখানে থাকবে জঙ্গল, নদী আর পাহাড়। কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টার জার্নি। সকাল সকাল বেরিয়ে সারাদিন ঘুরে আবার রাতের মধ্যে বাড়িও ফিরে যেতে পারবে। ওয়েলকাম টু ব্লগ ম্যানিয়া। আমি রিয়া আর আমি প্রীতম। সো লেটস বিগিন। এখন বাজে 5:46। তো আমরা হাওড়া যাব বলে ওয়েট করছি গাড়ির জন্য। তো ক্যাব বুক করলাম, ক্যাব আসুক তারপরে হাওড়া পৌঁছাবো। অনেকটা লেট হয়ে গেছে, ওলার জন্য অপেক্ষা করছিলাম, বাট এত লেট করছে। তো ইন দ্য মিন টাইম আমরা একটা ট্যাক্সি পেয়ে গেছি, তো ট্যাক্সিতে উঠে গেছি। তো আমরা হাওড়া পৌঁছে গেছি, এখন বাজে 5:56। তো ট্রেন 6:20। তো আমরা এখন যাই, আগে ট্রেনে উঠি, তারপর তোমাদের সমস্তটা জানাচ্ছি। তো ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনে উঠবো এই ট্রেনটা। চলো, আমরা এখন হাওড়া স্টেশনে এসে গেছি। আজকে গাড়িটা 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, টিকিটে দেখাচ্ছিল 22 নম্বরে দেবে। যাই হোক, তো পেতে কোনো অসুবিধা হয়নি। আমরা এখন আমাদের কোচের দিকে এগোচ্ছি। আর এই ট্রেনটা হলো 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। তো আমরা টিকিট আগে থেকেই বুক করে নিয়েছি। 7 সিটিংয়ের টিকিটের ভাড়া আপনাদের পড়বে 140 টাকা। এটা আপনার মোবাইলে রিজার্ভেশন করে আসতে পারেন, সিট কনফার্ম থাকবে। টাইমিংয়ে ট্রেন ছেড়ে দিয়েছে। এখান থেকে টাটানগর পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টা 25 মিনিট মতো। আজকের আমাদের গন্তব্য টাটানগর। এই শীতে একদিনের জন্য কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে টাটানগর থেকে আপনারা ঘুরে আসতে পারেন। এখন ট্রেন দাঁড়িয়ে আছে পাঁশকুড়া জংশনে। সিগন্যাল পাইনি বলে এখানে দাঁড়িয়েছে, এই সিগন্যাল দিয়ে দিয়েছে। আজকের এই ট্যুরে আপনারা টাটানগরের কোথায় কোথায় ঘুরবেন আর একদিনেই সমস্ত সাইট সিন করে বাড়িও ফিরে আসতে পারবেন, তার সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। তো এখন বাজে 9:53 আর আমরা চলে এসেছি টাটানগরে। তো এখন এখান থেকে যাব গাড়ি স্ট্যান্ডে। তো চলো গাড়ি স্ট্যান্ডে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি। আমাদের ট্রেনটা দিয়েছিল 2 নম্বরে, তো আমরা 1 নম্বর দিয়ে বেরোলাম। তো এখন এখানে গাড়ি স্ট্যান্ডে এসে গেছি। এবার চলো দেখি কত কি নেয় এটা সাইট সিন করতে। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু এখানে অটো, গাড়ি সবকিছু এখানে পেয়ে যাবে। বাট এদের সঙ্গে একটু ভালোভাবে কন্ট্যাক্ট করে নেবে বা একটু বার্গেনিং করে তারপরে বুকিং করবে। অটোর ভাড়াটা একটু কম, 1100 থেকে 1500-র মধ্যে পেয়ে যাবে। আর গাড়ির ভাড়াটা একটু বেশি, ওরকম 2000-3000 টাকা মতো পড়বে পুরো সাইট সিন করার জন্য। ঠিক আছে, তো আমরা এখন দেখছি যে কোথায় কি করা যায়, মানে অটো করবো না গাড়ি করবো সেটা আমরা একটু ডিসকাস করছি। অনেকে এসেছে, বলছে যে চলুন চলুন চলুন, বাট তোমরা একটু কথাবার্তা বলে নেবে, তারপরে ডিসাইড করে তারপরে তোমরা বুকিং করবে। সর্বনাশ, মানে এইখানে আসলে এই টোটোওয়ালা অটোওয়ালারা এসে তোমাদের মাথা পুরো খারাপ করে দেবে। তো এতক্ষণ ধরে এত কথা, এরা আসছে বলছে আমার সঙ্গে চলুন, ও বলছে আমার সঙ্গে চলুন, ও বলছে আমার টোটো ভালো না, ও বলছে ওর টোটো ভালো না, ওর অটো ভালো না, মানে মাথা পুরো খারাপ করে দিচ্ছে। আর অটো কিন্তু ডালমা লেকের ওপরে ওঠে না, তো এর জন্য আমরা গাড়ি বুক করছি। গাড়িতে 3000 টাকা লাগছে, একটু বেশি টাকা লাগছে, বাট কমফোর্ট জার্নি হবে আর একটু ফাস্ট হবে ঘোরাটা, কারণ আমাদের 4:50 না কততে ট্রেন। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে দাদা। দাদার নাম কি? বলবিন্দর সিং। বলবিন্দর সিং। ঠিক আছে, দাদার নাম্বার আমি দিয়ে দেবো। তো এই গাড়ি করে আমরা এখন ঘুরতে যাচ্ছি। তো চলো। তো আমরা গাড়িতে উঠে গেছি। এখন আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে সব থেকে দূরের সাইট সিনটা করছে, সেটা হচ্ছে ডালমা ওয়াইল্ড লাইফে। আর এখান থেকে ডালমা ওয়াইল্ড লাইফের ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার, মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগবে। তো ওখান থেকে ফেরার পথে আরো বাদ বাকি সাইট সিনগুলো করতে করতে ফিরবো। তো এখন আমরা এসেছি সাই বাবার মন্দিরে, কারণ ওখান থেকে যখন আমরা ব্যাক করব তখন এই মন্দিরটা বন্ধ হয়ে যাবে। তো এর জন্য আমরা আগে এটা ভিজিট করে নিচ্ছি সাই বাবার মন্দির। এটা টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকবে, তারপর আবার বিকেল 4টে থেকে রাত 9টা 9:30 অবধি খোলা থাকবে। ঠিক আছে, তো আগে আমরা এটা ভিজিট করবো। সাই বাবার মন্দির ঘোরা হয়ে গেছে, ভিতরে কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য ভিতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। তো চলো, লেট হয়ে যাচ্ছে, আমরা গাড়িতে উঠবো আবার।
জামশেদপুর বা টাটানগর ঝাড়খণ্ড রাজ্যের অন্যতম বৃহত্তম শহর আর এটি ভারতের প্রথম পরিকল্পিত শহর। এটি 2019 সালে ভারতের পরিচ্ছন্ন শহর হিসাবে স্থান পেয়েছে। শহরটি ভারতের প্রথম বেসরকারি লৌহ ইস্পাত কারিগরি প্রতিষ্ঠান টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির জন্য প্রসিদ্ধ। টাটানগর ট্যুরে কিন্তু এই জায়গাটা অনেকেই ভিজিট করেনি। এখন আমরা যে জায়গাটা যাচ্ছি, আমাদেরকে ড্রাইভার দাদা এই জায়গাটায় নিয়ে আসলো, একটা নতুন একটা জায়গা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, একটা সুন্দর একটা ড্যাম আর সুন্দর পাহাড়ি রাস্তা ধরে এখন আমরা হাঁটছি, দারুণ লাগছে। চলো, হাঁপিয়ে যাচ্ছি। চলে এসেছি। এই ড্যামটার নাম হচ্ছে ডোবো ড্যাম। অসাধারণ লাগছে কিন্তু ভিউটা, চারিদিকে পাহাড় আর মাঝখানে এত সুন্দর ড্যাম। অনেকে নিচে গিয়ে ফটো টটো ক্লিক করছে, আমরা নিচে যাব না। তো আমরা ডোবো ড্যাম ঘুরলাম আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম। এই জায়গাটা কিন্তু টাটানগর ট্যুরে কোনো ভিডিওতে তোমরা দেখতে পাবে না। তো আমাদের ড্রাইভার দাদা এই জায়গাটায় নিয়ে আসলো, বললো যে এই জায়গাটা ভিজিট করো, এটা একদম আননোন রয়েছে, অনেকেই আসেন এখানে। তো তোমরা কিন্তু আসলে এই জায়গাটা ভিজিট করো, খুবই সুন্দর জায়গাটা। তো চলো, এখন আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি। এরপরে রওনা দিতে হবে, অনেকটা দূর, অনেকটা পথ আমাদের যেতে হবে। তো চলো, এখানে এসে পিকনিকও করতে পারবে। দেখো দূরে অনেকে পিকনিক করছে গাড়ি করে এসে নদীর সামনে, দারুণ কিন্তু স্পটটা। ডোবো ড্যাম ঘুরে এখন আমরা চলে এসেছি ডালমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। চারিদিকে সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলেছি। এটি একটি বন্যপ্রাণী অভয়ারণ্য যা ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। 1975 সালে এই অভয়ারণ্যটি উদ্বোধন করা হয়েছিল। এই অভয়ারণ্যটি প্রায় 195 স্কয়ার কিমি জুড়ে রয়েছে। চলে এসেছি ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। তো ভেতরে ঢুকবো, এখান থেকে উপরে ওঠা যায়, বাট উপরে রাস্তাটা নাকি খারাপ আর অনেকটা টাইম লেগে যাবে, এর জন্য আমরা উপরে যাবো না। তো চলো ভেতরে ঢুকি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে ডালমা হিল টপে তোমরা গাড়ি নিয়ে যেতে পারবে। টিকিট ফেয়ার এখানেই সব লেখা রয়েছে। এছাড়াও করতে পারবে জিপ সাফারি। তো আমরা হেঁটে হেঁটেই ঘুরছি, কারণ আমাদের টাইমিংটা খুব কম। আমাদের 4:30-4টের মধ্যে আমাদেরকে ওই স্টেশনে পৌঁছতে হবে। এর জন্য আমরা এই ডালমা ওয়াইল্ড লাইফের ওপরে উঠলাম না। ওপরে তোমরা কিন্তু যেতে পারো, ওখানে একটা মন্দির আছে, ওখান থেকে খুব সুন্দর ভিউ আছে। তো এখান থেকে বলে 15 কিলোমিটার জঙ্গলের রাস্তা ধরে ধরে ওপরের দিকে উঠতে হবে, তো অনেকটা পথ। এর জন্য আমরা রিস্ক নিলাম না, কারণ আমাদের আরো অনেকগুলো জায়গা কভার করতে হবে। তো আমরা হেঁটে হেঁটেই আশপাশটা ঘুরছি। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর যে কটেজ টাইপের করা আছে, এখানে কিন্তু তোমরা স্টেও করতে পারবে। এই জঙ্গলের মধ্যে বেশ অন্যরকম একটা কিন্তু অনুভূতি হবে এখানে স্টে করলে। তো আমরা স্টেতে তো করছি না, তো আমরা ডে আউটের জন্য এসেছি। ওয়াইল্ড লাইফে কিন্তু প্রচুর হরিণ রয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ, পেছনেই রয়েছে আমার। আর এই হরিণটা দেখো বিশাল বড়, ওই যে বাপরে, এর বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটা। লাইফে এই ফার্স্ট টাইম আমি এত হরিণ একসাথে এত কাছ থেকে দেখলাম। এত হরিণ একসাথে দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। হরিণগুলো অনেকটা দূরে দাঁড়িয়ে ছিল, আমরা ওখানে যাওয়াতে সব একসাথে একেবারে সামনে চলে এসেছে। ডালমা ফরেস্টে তোমরা হাতিও দেখতে পারবে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা হাতির দর্শন পাইনি। কিন্তু এত হরিণ একসাথে দেখে মন ভরে গেছে। সব এগিয়ে আসছে, হাই বলেছে, সবাই এদিকে এগিয়ে আসছে। হ্যালো, তাকিয়ে আছে ওরা তোমার দিকে, তাকিয়ে আছে ওরা। এত হরিণ আর এত কাছ থেকে আমি ফার্স্ট টাইম দেখছি, মানে দারুণ অনুভূতি এটা সত্যি। মানে এখানে আসাটা মানে পুরো সার্থক হয়ে গেল হরিণ দেখেই। টাটা। এখানে হাতি দেখা যায়, বাট আমরা হাতির দর্শন পেলাম না। হাতি কোথায় ঘুরতে গেছে। তো ডালমা ফরেস্ট ঘুরে আমরা রওনা দিলাম চান্ডিলের পথে। ডালমা ফরেস্ট থেকে চান্ডিল ড্যামের দূরত্ব 34 কিলোমিটার। পাহাড় এবং জঙ্গলে ঘেরা ঝাড়খণ্ডের চান্ডিল ড্যাম আপনাকে কিন্তু মুগ্ধ করবেই। পাহাড়ি পথ ধরে আমরা চলেছি চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি চান্ডিল ড্যামে, এখানে বোটিং করব। তো চলো, বিশাল বড় ড্যাম, দারুণ লাগছে, দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। চান্ডিল ড্যামে গাড়ি পার্কিং এর জন্য লাগবে 30 টাকা। হচ্ছে টিকিট ঘর।
চ্যান্ডেল ড্যামে চলে এসেছি আর টিকিটও কেটে নিয়েছি বোটিং এর জন্য 150 টাকা করে পার হেড। আগে ছিল 100 টাকা, এখন 50 টাকা বেড়ে গেছে। তো এখন আমরা যাবো, দারুণ লাগছে, মানে এতগুলো স্পট ঘুরলাম, আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে এই স্পটটা। তো চলো বোটিং এ যাওয়া যাক। চ্যান্ডেল ড্যামের চারিদিকের পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। এই হচ্ছে বোটিং পয়েন্ট, এখান থেকে তোমরা স্পিড বোটে করে কিন্তু পুরো ড্যামটা সুন্দরভাবে ঘুরতে পারবে। লাইফ জ্যাকেট পরছি, বোটিং এ যাবো এবারে। চ্যান্ডেল ড্যামে আসলে কিন্তু এই বোট রাইডিংটা একদমই মিস করো না, দারুণ এনজয় হবে। কিন্তু বোট রাইডিং এর টাইমিং অনেকটাই কম, 5 থেকে 6 মিনিট, বাট এই টাইমের মধ্যেই তোমাদের পুরো এই ড্যামটা ঘুরিয়ে দেখাবে। সত্যি অসাধারণ একটা অনুভূতি। চ্যান্ডেল ড্যামে বোটিং করছি, দারুণ এনজয় হচ্ছে, মানে দারুণ লাগছে। আর এখানকার বিউটিটা দারুণ, সিনিক বিউটি অসাধারণ। চ্যান্ডেল ড্যাম সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত। এই ড্যামটি তৈরি করতে 1982 সাল থেকে 1993 সাল অবধি সময় লেগেছিল। হুন্ড্রু ফলস থেকে কাকরি নদীর উৎপত্তি হয়ে সেটি চান্ডিলে এসে সুবর্ণরেখা নদীর সাথে মিশেছে এবং সেখানেই তৈরি হয়েছে এই চ্যান্ডেল ড্যাম। এই ড্যামটির উচ্চতা 220 মিটার। চান্ডিল লেকের অপোজিটেই রয়েছে চান্ডিলের শালের বাগান, ছোটনাগপুর মালভূমি এবং ডালমা পাহাড়ি ঘেরা এই অঞ্চল। চ্যান্ডেল ড্যামের পাশেই অনেক খাবারের দোকান রয়েছে, এখান থেকেই এখন আমরা লাঞ্চটা সারবো। হোটেল বিজয় থেকে আমরা লাঞ্চ করব, এখান থেকে কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। লাঞ্চ করতে বসেছি, কি নিয়েছো খাবারে? আলু পরোটা আর এদিকে তরকা, আর সাথে এত সুন্দর ভিউ। আমরা এখানে হোটেল বিজয়তে খাবার খাচ্ছি, অসাধারণ ভিউ, আর তার সাথে খাবারের টেস্ট কিন্তু জাস্ট ফাটাফাটি। তরকাটা জাস্ট অসাধারণ খেতে, আর তার সাথে আলু পরোটাটা জাস্ট জমে গেছে। চ্যান্ডেল থেকে এখন আমরা রওনা দিয়েছি জয়দা শিব মন্দিরের উদ্দেশ্যে। তো চ্যান্ডেল থেকে এখন আমরা চলে এসেছি জয়দা শিব মন্দিরে। তো চলো মন্দিরটা দর্শন করাই তোমাদের। সুবর্ণরেখা নদীর ধারে ভগবান শিবের এটি একটি প্রাচীন মন্দির। এখানে মকর সংক্রান্তিতে বড় মেলার আয়োজন করা হয়। ঝাড়খণ্ড আসলে এই মন্দিরের ভগবান শিবের দর্শন করতে কিন্তু একদমই ভুলবেন না। জয়দা শিব মন্দির ঘুরে এখন আমরা রওনা দিয়েছি ডিমনা লেকের উদ্দেশ্যে। কোথাও ঘুরতে গিয়ে যদি গাড়ির ড্রাইভার খুব ভালোভাবে পাওয়া যায় তাহলে কিন্তু ঘোরাটা আরো সুন্দরভাবে হয়। আমরা আমাদের টাটানগরের ট্রিপটা এই দাদার সঙ্গে করছি। দাদা হলো বলবন্ত সিং, বলবন্ত ভাই। তো দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। 7978900671। তো তোমরা এখানে আসতে চাইলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। দাদা খুব ভালো ঘোরাচ্ছে আমাদেরকে, আমরা খুবই এনজয় করছি। ঠিক আছে, এই গাড়ি দেখতে পাচ্ছ, খুবই ওয়েল মেনটেন গাড়ি। তো দাদার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আমরা পৌঁছে গেছি ডিমনা লেকের সামনে। তো এখন আমরা ওপরের দিকে যাচ্ছি, এখান থেকে কিন্তু ডিমনা লেকের খুব সুন্দর ভিউ পাবো। ওই জায়গাটা অতটা সুন্দর ছিল না, ভালো লাগছিল না। লক গেটটা খোলা হলে তখন এখান থেকে জল পড়বে। বাট চলো ওপর থেকে ভিউটা দেখাই। এতগুলো সিঁড়ি। ডিমনা ড্যাম খড়কাই নদীর ওপর অবস্থিত। 1944 সালে টাটানগরে জলের ঘাটতির মোকাবিলার জন্য টাটা স্টিল এই ড্যামটি তৈরি করেছিল। এখান থেকে কিন্তু ডিমনা লেকের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। তো এখন আমরা চলে এসেছি টাটা স্টিল জুওলজিক্যাল পার্কে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানকার টিকিটের ভাড়া হচ্ছে 50 টাকা করে পার হেড, আর ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্য যদি ক্যামেরা ইউজ করো তাহলে কিন্তু 100 টাকা লাগবে। এই জুওলজিক্যাল পার্কটা কিন্তু 4:30-র মধ্যে বন্ধ হয়ে যায়, তো তোমরা কিন্তু তার আগে এখানে ভিজিট করো। ভেতরে ক্যাফেটেরিয়াও আছে, তো এখানে খাবার দাবার খেতে পারবে তোমরা। আমাদের এখানে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিল, তাই জন্য প্রায় কিছুই দেখতে পারিনি, শুধু হরিণ দেখতে পেলাম। আমাদের কপাল খারাপ, এতটা লেট হয়ে গেছে এখানে পৌঁছাতে। বাঘটাকে খাঁচায় ঢুকিয়ে দিয়েছে, না হলে এই জায়গাটায় হেঁটে বেড়ায় বাঘ মামা, দেখতে পেলাম না। জুওলজিক্যাল পার্ক ঘুরে এখন আমরা চলে এসেছি এখানকার বিখ্যাত চানাচুর শপ ফাকিরা চানাচুর। বলিউডের অনেক তারকারা কিন্তু এখানকার চানাচুর খেয়েছেন। টাটানগর আসলে এই চানাচুর কিন্তু মিস করো না। बोलिए आपके दुकान में कौन कौन आए हैं? हमारे दुकान में प्रियंका चोपड़ा, इम्तियाज अली डायरेक्टर, उनका टैगलाइन है द बेस्ट चनाचूर इन दिस वर्ल्ड। हाँ, शेफ संजीव कपूर गए, उनको भी यहाँ का टेस्ट बहुत अच्छा लगा।
अच्छा, और जो भी आते हैं एक बार तो जरूर मंगाते हैं। कितना पुराना है ये दुकान? 70 ईयर्स पुराना शॉप है। 70 ईयर्स। कस्टमर को ध्यान में रखते हुए हम सारा क्वालिटी कंट्रोल करते हैं। अमेजन, फ्लिपकार्ट एंड mirchi.com दे आर माय ऑनलाइन वेंडर। ओके, थैंक यू। তো আমরা ফকিরা চানাচুর কিনে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন ছিল 4টে, কত যেন 4:35। 4:35-এর ট্রেন ছিল আমাদের এই টাটানগর থেকে। বাট এত লেট, এখন বাজছে কটা? 6:10 বাজে। বাট ট্রেন আসবে 7:30টায়। বাট একটু লেট হয়েছে বলে ভালো হয়েছে, আমাদের একটু মোটামুটি কভার করতে পারলাম। তাও একটা জায়গায় যেতে পারিনি, জুবলি পার্কে। ওখানটা তোমরা ভিজিট করতে পারো। একদিনের ট্যুরে মানে প্রচণ্ড হ্যাপাজের অবস্থা হয়েছে। আর গাড়ি করে ঘুরেছি বলে অনেকটা জায়গা কভার করতে পেরেছি। মানে এইরকম অবস্থায় পড়তে হবে জাস্ট ভাবতে পারিনি। 5 ঘন্টা ট্রেন লেট, 4:30 ট্রেন, এখন 10টা বাজতে যায় প্রায়। তাও কখন আসবে জানি না। প্যাথেটিক অবস্থা। টাটানগর আমাদের টাটা করতে চাইছেই না, এখনো পর্যন্ত ট্রেন আসলো না আমাদের। 10টা বাজতে যায়, 10:09। মহারাজা ঢুকছেন, ধন্যবাদ আসার জন্য। ভেবেছিলাম তো আসবেই না। 10:22 বাজে ট্রেন ছাড়লো। 10:22 সে ট্রেন ছাড়লো, যেটা ছাড়ার কথা ছিল 4:35-এ। আমাদের এখন বাড়ি পৌঁছে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। বাট আমরা এখন ট্রেনে আছি, জানি না কখন হাওড়ায় পৌঁছাবো। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। একটু সাপোর্ট করো, তোমাদেরকে অনেক নতুন নতুন জায়গার সন্ধান দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।